গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ হচ্ছে তোজবাবুর ফাইনাল প্রথম পরীক্ষা, সে কারণে তোজবাবু তো ভীষণ এক্সাইটেড। তো আমি ছাদ থেকে এসে ওকে ঘুম থেকে ডেকে তুললাম, ও উঠলো। এবারে ব্রাশ করার পালা চলছে। আর জানো তো, ও একা একা ব্রাশ করতে পারে কিন্তু করতে চায় না। তো সেই আমি করিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর এবার চলে এসেছি স্কুল ড্রেস পরতে। আর যেহেতু একটু ঠান্ডা পড়েই গেছে, তো সেই কারণে একটু শীতে কাঁপছিল। তো তারপর দেখো, ফুল প্যান্টই পরিয়ে দিলাম। এতদিন হাফ প্যান্ট পরেই যাচ্ছিলো, আজ বললাম চলো ফুল প্যান্ট পরেই স্কুলে যাও। আর এখানে আমার বরমশাই এসে এত হাসির কথা বলছিল যে ওর সঙ্গেই বক বক করেই যাচ্ছিলাম। তো চলো তোজবাবুকে রেডি করিয়ে নিই, তারপর কথা বলছি। এখানে দেখো, ওকে বসিয়ে রেখে চিরুনি আর ক্রিমটা আনতে গিয়েছি, আরও কত ভঙ্গিমা করছে। তো এখন একটু ফার্স্টে মুখে একটু ক্রিম লাগিয়ে দিলাম ভালো করে, তারপর একটু চুলে তেলও দিয়ে দেবো। বিকজ পরীক্ষা দিতে যাচ্ছে তো চুলগুলো এলোমেলো লাগছে, দেখতে ভালো লাগছে না, তো সেই জন্য। তেল দিয়ে আবার একটু ভালো করে জলও দিয়ে দিলাম। তারপর এবারে সুন্দর করে চুলটা চিরুনি করে দিলাম, যাতে আমার তোজোকে একদম জেন্টেল বয় লাগে। তো চলো তোজবাবুর ব্যাগটা এবারে গুছিয়ে ওকে দিয়ে দিই, যেহেতু প্রথম পরীক্ষা। তো সবাইকে প্রণাম করে নিল। তারপর এইদিকে দেখো, ওর বাবা একটু লিপ বাম লাগিয়ে দিচ্ছে ঠোঁটে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো আজ হচ্ছে তোজোর অ্যানুয়ালের ফার্স্ট এক্সাম, আজকে বাংলা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে মর্নিং ওয়াক করে নিলাম, তারপর ওকে রেডি করিয়ে নিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবারে এক গ্লাস লেবু জল খেয়ে এক্সারসাইজে বসবো। তারপর কিন্তু বাকি দিন মানে সারাদিনে যে কাজকর্ম সেগুলো সব কিছু করবো, আর তোমাদের সঙ্গে শেয়ারও করবো। তো চলো, বেশি কথা বাড়িয়ে আমি ইন্ট্রোটা লম্বা করতে চাই না। আজকে একটা ছোট্ট পুচকি ব্লগ শেয়ার করবো, সারাদিন কি করি আর কি না করি। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, প্রতিদিন আমার দিনটা কি দিয়ে শুরু হয় সেটাই একবার দেখিয়ে দিই। এই যে এক গ্লাস উষ্ণ গরম জলে অর্ধেক লেবুর রস চিপে দিয়ে এইটা খেয়ে নিয়েই কিন্তু আমার দিনটা শুরু হয়। সত্যি কথা বলতে, সকাল সকাল ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস টক জল খেতে আমার মোটেই ভালো লাগে না। অবশ্য টক আমি খেতে ভালোবাসি, কিন্তু সেটা একেবারে ঘুম থেকে উঠে একদমই ইচ্ছা করে না। তবুও চোখ নাক কান বুজে ঢক ঢক করে গিলতে থাকি, যেহেতু এটা শরীরের জন্য উপকারী। আর যেহেতু আমি এখন একটু ওজন কমাতে চাইছি, তো সে কারণে এটা একটু ভীষণই প্রয়োজনীয়। তাই একেবারে ঠাকুরকে ডাকতে ডাকতে কোনো রকমের চোখ মুখ বুজে খেতে থাকি, শুধু ভয় পাই উল্টি না হয়ে আসে। তো যাই হোক, এটা কিন্তু আমার খাওয়া কমপ্লিট। তবে আরেকটা জিনিস আমি খুব ভালোবাসি, সেটা হচ্ছে আমলা জুস। ওটাও টক লাগে, বাট তাও ভালো লাগে। তারপর দেখো, এখানে বসে গেছি দুপুরে রান্নার জন্য। ওই পেঁয়াজ রসুন আদা আলু এগুলো ছুলতে। তোজোর বায়না প্রথম পরীক্ষা দিয়ে এসেই ও বিরিয়ানি খাবে। তো তোমাদের দাদাভাইকে বললাম তাহলে একটু মাটনই নিয়ে আসো। অনেক দিন হয়ে গেল ঘরে মাটন বিরিয়ানি খাওয়া হয় না। তো ও বাজারে গেছে মাটন আনতে, এদিকে আমি ঘরে থাকা চালটাই এখন ভিজিয়ে নিচ্ছে। যেহেতু আমরা 3 জন খাবো, তো সে কারণে অল্প পরিমাণ চাল নিলেই হয়ে যাবে, আর রাতের জন্য তো রাখবো না। আর এখানে দেখো, 2টো ডিম সেদ্ধ আর একটু স্যালাড কেটে নিয়েছি। অনেকটা টাইম পর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, এটা খাবো। তবে দুটোই আমার নয়, একটা তোমাদের দাদাভাইয়ের, একটা আমার। তো তারপর দেখো, ছেলে যেহেতু ডিম সেদ্ধ খায় না, তো ওর জন্য এখানে ডিমের পোচ করে নিয়েছি, আর আরেকটা ডিম ভাজা করে নিয়েছি, এটা হচ্ছে আমার জন্য। আর এই যে দেখো, মাটনটা ধুয়ে রেখে দিয়েছি। এবার তোমরা ভাবছো আমি সকালে একটা ডিম সেদ্ধ আবার একটা ডিম পোচ কেন খাচ্ছি। বন্ধুরা, যেহেতু ডায়েট করছি, সে কারণে একটু প্রোটিন না রাখলে তো ভীষণ উইক হয়ে পড়বো। সে কারণে আমি 2টো করে ডিম রাখার চেষ্টা করি। আর এখানে আমি একটু ওটসের পরোটা বানিয়ে নেব, সেটা একটা খেয়ে নেব। এই হচ্ছে সকালের লাইট ব্রেকফাস্ট। যেহেতু দুপুরে আজ হেভি হবে, এবার অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি। কারণ দেখো বন্ধুরা, যতই আমরা ডায়েট করি, আমরা বাঙালি, মাঝে মধ্যে একটু রিচ কিন্তু খেতে ইচ্ছা করে, মন চায়। আর আজকের ওটসের পরোটাটা করব একদমই ভেজিটেবলস দিয়ে, মানে সব রকম সবজি, এই কুমড়ো গাজর একটু পেঁপে পেঁয়াজ লঙ্কা কুচি এসব দিয়ে। এটা ছিল আমার ব্রেকফাস্ট। তো খেয়ে দিয়ে নিয়ে একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন যাব আমার তোজসোনাকে স্কুল থেকে আনতে। আর ও কিন্তু সকালে এসে ওই ডিম পোচ আর কিন্তু ওটসের পরোটাটাই খাবে। তো চলো বন্ধুরা, ওকে নিয়ে এসে কথা বলছি।
তো ওকে নিয়ে এসে আর তোমাদের সঙ্গে একদম কথা বলার সময় পাইনি, একেবারে রান্না বসিয়ে দিয়েছি। তো মাংসটা প্রেশার কুকারে হালকা সিটি মেরে নিয়ে দেখো এখানে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু বিরিয়ানি করব তাই অত একটা গ্রেভি রাখবো না, অল্প গ্রেভি দিয়েই কিন্তু বিরিয়ানিটা হবে। আর এটা হচ্ছে এই মটনের যে স্টক ছিল সেটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম, যাতে আরও সেন্টটা খুব সুন্দর আসে। ওই কারণে তোমরা যারা ঘরে মাটন বিরিয়ানি বানাও তারা কিভাবে বানাও জানি না, তবে আমি কিন্তু এইভাবেই বানাই। চলো এখানে মাটনটা হতে থাকুক, আর এদিকে জল গরম হয়ে গেছে, আমি এবারই চালটা জলের মধ্যে দিয়ে দেব। সত্যি কথা বন্ধুরা, অনেকটা পরে যেহেতু ভয়েস দিচ্ছি, বিরিয়ানিটা খেতে এত সুন্দর হয়েছিল। আমরা কদিন আগেই দাদা বৌদিতে গিয়েছিলাম মাটন বিরিয়ানি খেতে, তার থেকেও মাটনটা নরম ছিল আর অনেকটা সুন্দরই খেতে হয়েছিল। নিজে বানিয়ে নিজে বলছি এমনটা নয়, মানে আমার তোজো সোনা বা আমার হাজব্যান্ড ওরাও খুব ভালো খেয়েছিল। তো সেই কারণেই বললাম। আর যেহেতু আমি কোনো কেমিক্যাল বা ফুড কালার ইউজ করি না, একদমই ন্যাচারাল যে মশলাটা হয় সেটার কালারটাই থাকে, তো সে কারণে দেখতে এরম টাইপের এসছে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আশা করি তোমাদের দেখেই জিভে জল চলে এসছে। আর সত্যি কথা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। চলো মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি বা এগ বিরিয়ানি, আর সবথেকে ভালো লাগে আমার ভেজ বিরিয়ানি। বিরিয়ানি সামনে থাকলে আমি ওই ধোয়া ওঠা গরম বিরিয়ানি কিন্তু মুখের মধ্যে পুরে দিয়ে হা 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 করতে থাকি, মানে ঠান্ডা হওয়া পর্যন্ত আমার অপেক্ষা হয় না আর কি। আমি এতটাই মানে বিরিয়ানি লাভার। এখানে দেখো আলু ভাঙতে পারছি না, এত গরম, মাংসটাও এত গরম আমি ভাঙতে পারছি না। তারপরও দেখো এখান থেকে নিয়ে কিন্তু আমি এখন খেয়ে নেব। ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে এসছে। তোমরা কে কে খাবে চলে এসো, কিন্তু বানিয়ে খাওয়াবো। হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো বিকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম একটু ওয়াকিং করতে, দেন ঘরে এসেছি। এসে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো একটু ঠাকুরকে পুজো দিয়ে পাঁচালি টাচালি পরে নিয়েছি। আর যেহেতু তোজোবুর এক্সাম চলছে না, সে কারণে আমি চাইলেও তোমাদের সামনে ঠিকমতো আসতে পারছি না। আমি ভাবছি যে আসবো আসবো, কিন্তু আসতেই পারছি না। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আর সুন্দর সুন্দর দিয়ে তোমাদের দাদাভাইকে 1 কাপ গ্রিন টি দিলাম। আমি 1 কাপ গ্রিন টি খেয়ে তারপর এই যে এখন বসেছি। তোজবাবুর অনেকটা লেখা হয়ে গেছে, আর অল্প একটু মতো বাকি আছে। তো চলো আজকে আমি ভিডিও এখানে শেষ করতেই এলাম, কারণ কি আর কি দেখাবো বলো তোমাদেরকে। তাই আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর এতটুকুই ছোট ভিডিও। আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধু তোমরা অপেক্ষায় থাকো। আবার আগামীকাল আরও একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ টাটা বন্ধুরা, গুড নাইট। আর তোমরা একটু তোজোকে আশীর্বাদ করো যেন তোজো খুব ভালোভাবে পরীক্ষা দেয়। টাটা বলো। টাটা।